সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ডিসেম্বর মাস চলছে, একাডেমিক ইয়ার শেষ হতে চলেছে। 15ই ডিসেম্বর আজ, 31শে ডিসেম্বরে এই 2023-এর একাডেমিক ইয়ার শেষ এবং 2024-এর যে নতুন অ্যাডমিশান প্রসিডিওর সেটা অলরেডি চালু হয়ে গেছে, শুধু পোর্টালে এন্ট্রিটা হয়নি। এবার সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা, কি প্রসিডিওর আছে বিভিন্ন এলিমেন্টারি ক্লাসগুলোতে ভর্তির ক্ষেত্রে। এলিমেন্টারি ক্লাস বলতে আমি বোঝাচ্ছি বোঝায় ক্লাস প্রি প্রাইমারি টু ক্লাস 8, অর্থাৎ যেসব স্টুডেন্টদের এজ 6 বছর থেকে 14 বছর জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং যারা স্পেশাল চাইল্ড অর্থাৎ CWSN চাইল্ড তাদের ক্ষেত্রে 6 থেকে 18 বছর। এই স্টুডেন্টদের ক্ষেত্রে ভর্তির প্রসিডিওরটা বলছি। আর এই জিনিসটা, এই যে নিয়মটা, গাইডলাইনটা প্রতি বছর একই থাকে, সামান্য একটু আধটু চেঞ্জ থাকে। সেইটা একবার আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য ভিডিওটা করা। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা চলছে সবাই জানেন, RT অ্যাক্ট 2009 সেই অনুযায়ী চলছে। ফ্রি এবং কম্পালসারি এডুকেশন সব স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা সব চাইল্ডের ক্ষেত্রে, সেটা গভর্নমেন্ট স্পন্সর এডেড প্রাইমারি, আপার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, SSK মেসে সব স্কুলের ক্ষেত্রে অর্থাৎ এডুকেশন ইনস্টিটিউটের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এবার আপনারা জানেন যে RT অ্যাক্ট অনুযায়ী এখন ছাত্র ভর্তির যে প্রসিডিওর, ছাত্র ভর্তির প্রসিডিওরটা কিন্তু এখন এজ বেসিসে হয়, অর্থাৎ বয়স অনুযায়ী ছাত্রকে বিভিন্ন ক্লাসে ভর্তি করার একটা নিয়ম আছে। এবার অনেক সময় দেখা যায় কিছু কিছু স্কুলের ক্ষেত্রে যে হয়তো কোনো ক্লাসে যতগুলো সিট আছে তার থেকে বেশি ক্যান্ডিডেট ওখানে ভর্তি হতে চাইছে, তাহলে তাদের ক্ষেত্রে একটা ড্র করা হয়, ড্র অফ লটস বলে, মানে লটারির মতো একটা ব্যাপার করা হয়। এবার তারও কিছু প্রসিডিওর আছে, সেটা সম্বন্ধে সংক্ষেপে একটু বলে দিই। প্রথমে আমাদেরকে জানতে হবে ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজ, অর্থাৎ বিভিন্ন যে আমাদের রিজার্ভেশন ব্যাপারটা আছে। শিডিউল কাস্টের ক্ষেত্রে 22%, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 6%, OBC A 10%, OBC B 7%, child with special need 3%, and economically weaker section EWS 10%. এই ইকোনমিক্যালি উইকার সেকশনটা সম্বন্ধে পরে একটা ভিডিও আলোচনা করব, ব্যাপারটা কি। এই হচ্ছে পার্সেন্টেজ বিভিন্ন রিজার্ভেশনের। এবার প্রসিডিওরটা এইরকম হয় যে SC ST ক্যান্ডিডেটের হয়তো কোনো SC ক্যান্ডিডেটের রিজার্ভ সিট, সেটা যদি SC ক্যান্ডিডেট দিয়ে পূরণ না হয় তাহলে ST ক্যান্ডিডেট সেটায় অ্যাডমিট হতে পারে, কিন্তু যদি SC STদের দিয়েও পূরণ না হয় তখন সেটা আনরিজার্ভড সিট হয়ে যায় এবং সেটাতে
এমনি সাধারণ জেনারেল যে স্টুডেন্টরা সেটা ভর্তি হতে পারে। একই রকমভাবে ওবিসি এ ওবিসি বির ক্ষেত্রে একই ব্যাপার আছে, মানে সবার ক্ষেত্রেই আনরিজার্ভটা জেনারেলের জন্য হয়ে যায়, থেকে যায়। আর জেনারেলের তো একটা পার্সেন্টেজ আছে, এগুলো যোগ করে বাকি যেগুলো এই হচ্ছে ড্র অফ লটসের ব্যাপার। আচ্ছা, এবার বলি বিভিন্ন এজ বেসিসে যে অ্যাডমিশানটা। প্রি প্রাইমারি ক্লাসে ভর্তি হতে হলে চিলড্রেনের বয়স 5 বছর অথবা তার উপরে হতে হবে, কিন্তু 6 বছরের নিচে, মানে 5 years অ্যাবোভ, 5 years অ্যান্ড অ্যাবোভ বাট বিলো 6 years। এবার এই এজটা কাউন্ট হবে সবসময় 1/1/2024। এই জিনিসটা খুব ভালো করে আপনারা মনে রাখবেন। শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য বলছি, আর যেসব গার্ডিয়ানরা গিয়ে ভর্তি করেন তাদেরও এটা জানা দরকার যে সবসময় এজ কাউন্টটা 1/1/2024 অনুযায়ী হবে। আপনি হয়তো 2 মাস পরে গিয়ে ভর্তি করতে চাইছেন, এখন এজ 5 বছর হয়নি আপনার ছাত্রের, আপনার চিলড্রেনের, আপনি গিয়ে বলবেন 2 মাস পরে আমার এজ 5 বছর হয়ে যাবে। এর ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আপনি যখনই যান 2024 সালের যে সময়ই যান, আপনার এজ কাউন্টটা কিন্তু 1/1/2024 দিয়েই হবে। তাই সেই অনুযায়ী ওই স্টুডেন্ট কিন্তু মানে যদি না প্রথমে ভর্তি হতে পারে, বছরের মাঝখানেও ভর্তি হতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। আর অল চিলড্রেন অফ দ্য এজ 6 to 14 years shall be submitted to the appropriate classes according to their age। যেটা বলেছি যে 6 থেকে 14 বছর বয়সী সব ছাত্রছাত্রীরা তাদের বয়স অনুযায়ী যে ক্লাস, সেই ক্লাসেই ভর্তি হতে পারবে। এবার সেইটা একটু বলে দিচ্ছি বয়স অনুযায়ী কিভাবে কোন ক্লাসে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে। আচ্ছা, এটা অনেক সময় দেখা যায়, এই উপরে জিনিসটা একটু দেখুন, এইটা বলেছে চিলড্রেন হু হ্যাভ কমপ্লিটেড এনি ক্লাস অ্যাট এ লেসার এজ অ্যাজ পার প্রিভিলেন্ট রুল ইন ফোর্স অ্যাট দ্য ম্যাটারিয়াল পয়েন্ট অফ টাইম ইন এনি স্কুল মে বি অ্যালাউড টু প্রসিড টু দ্য নেক্সট ক্লাস। হয়তো কোনো একটা ছাত্র কোনো ক্লাসে ভর্তি হয়ে গেছে একটু কম বয়সে এবং সে পাস করে গেছে, তাকে কিন্তু ওই ক্লাসে এজের জন্য রাখা যাবে না, তাকে নেক্সট ক্লাসে প্রমোশন দিতে হবে। এবার এই যে কম ভর্তির, এক্ষুনি বললাম যে কম ক্লাস এজে ভর্তি হবে না, আবার বলছি যে কম ক্লাসে শেষ হয়ে গেছে, ব্যাপারটা তাহলে কি? ব্যাপারটা একটা রিল্যাক্সেশন থাকে 4 মাসের। সেই 4 মাসের রিল্যাক্সেশনে অনেক স্টুডেন্ট ভর্তি হয় এবং সেটা সম্পূর্ণভাবে হেড অফ দ্য ইনস্টিটিউট যদি মনে করে, তার বিভিন্ন প্রসিডিওর থেকে যদি মনে করেন ওই ছাত্র বা ছাত্রী বা চিলড্রেন যে মোটামুটি এই ক্লাসে ভর্তি হওয়ার যোগ্য, সামান্য একটু স্ক্রিনিং বা ওরাল টেস্টও করে নেওয়া যেতে পারে এ ব্যাপারে, তাহলেই কিন্তু সে একটু কম বয়স, একটু বলতে এখানেও একটা মাস বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 4 মাস। এই 4 মাসের কম বয়স পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে। অর্থাৎ এই যে 5 বছর আমি বললাম একটা প্রি প্রাইমারি ক্ষেত্রে, এটা যদি তার বয়স 4 বছর, মানে 5 বছর হতে 4 মাস কম আছে, সে গিয়ে হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে যদি বলে যে আমার ছাত্র মোটামুটি জানে, একে ভর্তি করা যেতে পারে, তখন হেড অফ দ্য ইনস্টিটিউট তার একটা স্ক্রিনিং টেস্ট নেবেন, দেখবেন যে সত্যি ছেলেটা কিছু জানে, একে প্রি প্রাইমারিতে ভর্তি নেওয়া যাবে। এই ব্যাপারটা এইখানেই হচ্ছে, এই ব্যাপারটা এই কম এজের থেকে প্রমোশনের ব্যাপারটা এখানেই এইভাবেই ব্যাপারটা হয় আর কি। এবার যে
এজ বেসিসে যেটা ভর্তি সেটা সম্বন্ধে বলে দিই। এখানে পরিষ্কারভাবে লেখা আছে, আপনারা সবাই প্রতি বছর দেখছেন এবং এবছরও একই আছে। এজ ক্যালকুলেট হবে 1/1/2024-এ। ক্লাস ওয়ানে কী হবে? ফর ক্লাস ওয়ান দ্য এজ অফ 6 years and above but less than 7 years of age। ক্লাস ওয়ানে যেসব চিলড্রেনরা ভর্তি হবে তার বয়স হতে হবে 6 বছর এবং তার বেশি কিন্তু 7 বছরের কম। ক্লাস 2-এ যেসব স্টুডেন্ট ভর্তি হবে তার বয়স হতে হবে 7 বছর অথবা তার বেশি কিন্তু 8 বছরের থেকে কম। এইভাবে চলতে থাকবে। ফর ক্লাস 5, ক্লাস 5-এর ক্ষেত্রে স্টুডেন্টের বয়স হতে হবে ক্লাস 4 বলছি, ক্লাস 4-এর ক্ষেত্রে বয়স হতে হবে 9 বছর অথবা তার বেশি, 10 বছরের কম। তার 10 বছরে গিয়ে ক্লাস 5-এ ভর্তি হবে। মানে ক্লাস 4 পর্যন্ত অধিকাংশ প্রাইমারি থাকে, তারপর ক্লাস 5 থেকে হাই স্কুল হয়ে যায়। যদি কিছু কিছু প্রাইমারি স্কুলে ক্লাস 5 আছে। যাদের ক্ষেত্রে ক্লাস 5 নেই তাদের ক্লাস 4টা টার্মিনাল ক্লাস, তাই হাই স্কুলে গিয়ে সে ভর্তি হবে ক্লাস 10 মানে ক্লাস 5-এ 10 বছর অথবা তার বেশি এবং তার বয়স 11 বছরের মধ্যে হতে হবে। এইভাবে 6-এ হবে স্টুডেন্টের বয়স 11 বছর বা তার বেশি এবং 12 বছরের কম। 8-এর ক্ষেত্রে কী হবে? 8-এর ক্ষেত্রে হবে তার বয়স হতে হবে 13 বছর অথবা তার বেশি কিন্তু 14 বছরের কম। এই হচ্ছে এজ বেসিসে ভর্তির যে নিয়মটা সেটা বলে দিলাম। এটা আরটি অ্যাক্ট এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে। তারপর যেভাবে 9-10-এ ভর্তি হয় সেভাবে হবে। এবার এখানে বলা হয়েছে তারপরে কিছু কিছু আর জিনিস বলে দেওয়া হয়েছে যে নো স্টুডেন্ট শুড বি ফোর্স টু ড্রপ আউট অফ এডুকেশান থ্রু দ্য অ্যাডমিশন প্রসেস। কোনো ছাত্রছাত্রী এই যে বিভিন্ন এজের জন্য বললাম, বিভিন্ন প্রসিডিওর বললাম, এর জন্য কোনো ছাত্রছাত্রী কোনো স্কুলে ভর্তি হতে হবে এটা কখনোই হবে না, বাঞ্ছনীয় নয়। বরং যারা হচ্ছে ড্রপ আউট অফ স্কুল চিলড্রেন তাদেরকে ভর্তি করতে হবে, যেহেতু একটা ইউনিভার্সালাইজেশন ও এলিমেন্টারি এডুকেশনের ব্যাপার আছে। কম্পালসারি অ্যান্ড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান। এবার যে চিলড্রেন উইথ স্পেশাল নিড, স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে বলা হয় তারা তাদের এলিমেন্টারি এডুকেশান 18 বছর বয়সে কমপ্লিট করবে, যেটা অন্যান্য জেনারেল স্টুডেন্টরা 14 বছরে কমপ্লিট করছে। তারপরে এই পয়েন্টটা দেখুন, অ্যাপ্রোপ্রিয়েট কেসেস ফর ক্যালকুলেশন এজ অফ অ্যাডমিশন আন্ডার দ্য চিলড্রেন ডিরেকশন বাই 4 months, যেটা আগে বলেছিলাম 4 বছর ডিরেকশন হেড টু দ্য ইনস্টিটিউট দিতে পারে ডিপেন্ডিং অন দ্য মেরিট অফ দ্য কেস। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা সমগ্র শিক্ষা মিশনের, উনি এই ব্যাপারে নজর দেবেন কোনো স্টুডেন্ট যাতে ভর্তি না হতে পারে, এরকম না হয়। অনেক সময় কোনো স্কুলে হয়তো কোনো ক্লাসে সিট সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে, তখন তারা প্রপোজাল পাঠাবে টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল থ্রু কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হলে প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশান। এই ব্যাপারটা 4-এরটা দেখুন। অনেক সময় দেখা যায় যে একটা প্রাইমারি একটা হাই স্কুল একই প্রিমিসেস বা বিল্ডিংয়ের মধ্যে চলছে, তখন কি করতে হবে? টার্মিনাল ক্লাস প্রাইমারির 4-5 যদি হয় যে কোনো একটা, তাহলে তার প্রথমে ফ্যাসিলিটি দিতে হবে যে হাই স্কুলের ওইখানে আছে স্টুডেন্টরা 4 থেকে ওই হাই স্কুলে আগে ভর্তি হবে, মানে তাদেরকে ভর্তি দেওয়ার প্রায়োরিটিটা আগে দিতে হবে।
তারপর সিট থাকলে বাকি স্টুডেন্টরা অন্য জায়গা থেকে এসে ভর্তি হবে। এই প্রায়োরিটিটা দিতে হবে যদি একই বিল্ডিং বা প্রিমিসের মধ্যে দুটো, একটা প্রাইমারি একটা হাই স্কুল বা আপার প্রাইমারি হায়ার সেকেন্ডারি যাই থাক। এবার যদি কোনো গার্ডিয়ান চায় যে না আমি আমার স্টুডেন্টকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য স্কুলে ভর্তি করতে চাইব, তখন তাকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে অন্য স্কুলে ভর্তি করার সুযোগ দিতে হবে। এবার হয়তো 5 যেটা বলেছে যে যদি কোনো চিলড্রেন যে কোথাও ভর্তি হতে পারছে না, সাধারণত হয় না, তাহলে সে অ্যাপিল করতে পারে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলকে, প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে সেকেন্ডারি, বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল কনসার্ন সাব ইন্সপেক্টর স্কুলকে অর্ডার দেবেন তাকে ভর্তি করার জন্য কোনো নেবারিং স্কুলে, এবং সাব ইন্সপেক্টর স্কুল সেটা সেই স্টুডেন্টকে স্কুলে ভর্তি করবেন এবং তার রিপোর্টটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে 31 জানুয়ারি 2024 মধ্যে রিপোর্ট পাঠিয়ে দিবেন। এইটা হচ্ছে টোটাল ব্যাপার, ভর্তির ব্যাপারটা। আশা করি আপনারা আগেও জানতেন, এবারেও যে বলে দিলাম আপনাদের কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবেন অথবা কমেন্ট করে জানতে চাইবেন। এটা অফলাইনের যে প্রসিডিউরটা বলে দিলাম। তবে এই সঙ্গে আরেকটু কথা বলে রাখি, ভর্তির সময় অবশ্যই বার্থ সার্টিফিকেট, যখন প্রি প্রাইমারিতে ভর্তি হবে তার ক্ষেত্রে বলছি, যে কোনো ক্লাসে বার্থ সার্টিফিকেট দেখতেই হবে, যেহেতু আপনারা এজ অনুযায়ী ভর্তি করছেন। আর সঙ্গে সঙ্গে অ্যাডমিশন রেজিস্টারে যিনি ভর্তি করতে আসবেন গার্ডিয়ান পেরেন্ট, তার কিন্তু সইটা করিয়ে নেবেন। অ্যাডমিশন রেজিস্টারে সইটা করিয়ে নেবেন। আর ডিসিএফ প্রত্যেকটা স্টুডেন্টের হয়, মানে যারা প্রথমে ভর্তি হবে তাদের ডিসিএফের জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো গার্ডিয়ানকে চেয়ে নেবেন। দরকার হলে ডিসিএফ পূরণও করে নিতে পারেন সঙ্গে সঙ্গে, কারণ এই জানুয়ারির মধ্যেই আপনারা জানেন ওই ডিসিএফগুলোকে যে বাংলা শিক্ষা অনলাইন পোর্টাল আছে সেখানে এন্ট্রি কমপ্লিট করতে হয়। তাই কাজ আগে থেকে সিস্টেমেটিক করে রাখলে ভালো, নাহলে আপনাদেরই সমস্যা হতে পারে। এই হচ্ছে 2024 সালের সকল রকম স্কুলে এলিমেন্টারি ক্লাসে ভর্তির প্রসিডিউরটা সম্বন্ধে আলোচনা করলাম। যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।